আমাদের হাতে অপশন ছিল, ঠিক আছে তাসকিন আসলে নিয়ম মানেননি বা তার আসলে যে সময় বা ট্রেন তিনি মিস করেছেন, সেজন্য তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে নেওয়া যেতেই পারে, কিন্তু আমার হাতে তো অপশন খোলা ছিল। কেন ইন্ডিয়ার মতো একটা দলের বিপক্ষে দুজন পেসার নিয়ে বাংলাদেশকে খেলতে হলো, যেখানে আমার কাছে অপশন আছে? এখানেও হয়তো আসলে এই যে একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক বাংলাদেশ করেছে, কারণ ভারতের বিপক্ষে ম্যাচটার পরেই তো বা একাদশটা ঘোষণার পরেই তো সবাই এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করেছে যে যদি তাসকিন নাই খেলে তাহলে কেন শরীফুল? তখন তো আসলে তাসকিনের এই ঘটনা কেউ জানতেন না। সেই মিস্টেকটা ঢাকার জন্য কি তাসকিনকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এরকম হতে পারে? ঠিক, আমি ঠিক। তাসকিন কিন্তু দেখেন আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ কিন্তু আমি ব্যক্তিগত ভাবেই মনে করেছিলাম যে তাসকিন হয়তো বা রেস্ট, যে শরীফুল আমরা খেলাতে পারি বা আমরা 4টা পেস বোলার খেলাতে পারি ইন্ডিয়ার সাথে। যেহেতু আমরা 2003 বলেন 2007 আমরা কিন্তু ওই সময় ইন্ডিয়ার এগেনস্টে যদি আমরা সবসময় চেষ্টা করতাম যে আমরা পেস বোলার খেলাবো, কারণ তারা স্পিন খুব ভালো খেলে। তো সেই জায়গায় যেহেতু এটার জন্য আসলে তাসকিনের জায়গায় আমরা একটা ব্যাটসম্যান খেলিয়ে কিন্তু প্রশ্নটা আর কি বেশি করিয়েছি সবাইকে, যে শরীফুলকে না খেলিয়ে শরীফুলকে খেলালে হয়তোবা এই ধরনের ঘটনাটা ছড়তো না। আপনারা হয়তোবা খোঁজ নিতেন না যে কেন খেলানো হলো না। আমরা তখন বলতেই পারতাম যে না, আমাদের বেস্ট বলার 1 নম্বর বলার হয়তোবা খেলছেন, তাসকিনকে রেস্ট দিয়ে, কারণ তাসকিনও তো ইনজুর ছিল, ঠিক? কেউ ইনজুর থেকে ফিরে এসেছেন, তাকে আমরা হয়তো 5টা ম্যাচ খেলিয়েছি, একটা ম্যাচ ব্রেক দিয়ে শরীফুলকে খেলাচ্ছি, তাহলে আর এই ঘটনাগুলো হতো না। এই জায়গায় অবশ্যই কোচ এবং ক্যাপ্টেন তাদের যেহেতু কল ছিল তাদের, এবং দেখেন সবচেয়ে মজার বিষয় যে সুপার 8-এ যে আমরা এত বাজে ক্রিকেট খেলেছি, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট বলছেন বা ওনারা কেউই নাকি কারোর সাথে কথাই বলেননি, ক্যাপ্টেন ও কোচ তাদের সাথে নাকি কোনো আলাপই হয়নি। তো এই জায়গাগুলো অনেক গ্যাপ থাকছে আমাদের ম্যানেজমেন্ট সাথে।